বিভিন্ন এলাকায় সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক বক্তব্য এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে শনিবার ব্যস্ত সময় পার করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তারা তুলে ধরেন সরকারের পরিকল্পনা, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা। পাশাপাশি দেন সমস্যার সমাধান এবং উন্নয়ন ত্বরান্বিত করার আশ্বাস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় তারা এখনো জ্বালানি তেল দিচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে দেশে বৃদ্ধি করা হয়নি জ্বালানি তেলের দাম বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছেন সরকার। রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যারা ফেরত আসতে চাচ্ছে তাদেরকে নিরাপদে ফেরত নিয়ে আসা, এটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। জ্বালানি তেল এবং আমাদের অন্যান্য দ্রব্যমূল্য যাতে আমাদের সহনীয় পর্যায়ে থাকে, আমাদের জনগণ যাতে একটা কমফোর্ট জোনে থাকে, সেই জন্য কিন্তু বর্তমানে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ময়মনসিংহে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, তবে আমি সকলের কাছে অনুরোধ করব যেন কোনো রকম মিথ্যা বানোয়াট প্রচার না হয়, সেদিকে আপনারা একটু নজর দিবেন। যারা মুক্তিযুদ্ধের অর্জন, স্বাধীনতা ও সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা ৭১-এর পরাজিত শক্তির সহযোগী বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুরে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপি জানে ৭১-এর মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের সবচেয়ে বড় অর্জন, স্বাধীনতা। সেই অর্জন এবং সেই সংবিধানকে যারা ছুঁড়ে ফেলে দিতে চায়, যারা পদদলিত করতে চায়, তারা হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি। স্বনির্ভর দেশ গঠনে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুরে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের ক্ষতি করার চেষ্টা করছে একটি পক্ষ। একটা স্বয়ংসম্পূর্ণ এলাকা, ইন্ডাস্ট্রিয়াল জোন, কৃষি ভিত্তিক অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠে আমাদের এই অত্র অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, উৎপাদন উন্নয়নের ব্যবস্থা হবে, আমরা এলাকার মানুষ স্বাবলম্বী হব, লক্ষ্মীপুরটা স্বনির্ভর হবে ইনশাআল্লাহ। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, জনগণের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমাদের। সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা পথ চলব আগামী দিনে। নকলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, পরীক্ষা কেন্দ্রে নকল হলে জবাবদিহিতার আওতায় আনা হবে কেন্দ্র সচিব ও শিক্ষকদের। কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবের সঙ্গে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি দেন তিনি। যদি কোনো পরীক্ষার হলে নকল হয় এবং তার সাথে যদি কেন্দ্র সচিব অথবা কেন্দ্রের ওই স্কুলের হেডমাস্টার কোনো জড়িত পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হয়েছে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। নোয়াখালীর হাতিয়ায় নলছিড়া ঘাট এলাকা পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। হাতিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি। সব এলাকার, সব মতের, সব পক্ষের, সব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সমান দৃষ্টি, সেটিকে মাথায় রেখে, তার সেই যে দৃষ্টিভঙ্গি সেটিকে মাথায় রেখেই কিন্তু আপনার এখানে আসা এবং যে জিনিসগুলো আমরা চোখে দেখেছি প্রত্যেকটি জিনিসের সমাধান করার চেষ্টা করব। শিক্ষকদেরকে রাজনৈতিক মতাদর্শের পরিচয় না দিয়ে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্গাপুরে স্বাস্থ্য কমপ্লেক্স ও সুসং সরকারি মহাবিদ্যালয় পরিদর্শন করে তিনি এ আহ্বান জানান। সকলের প্রতি অনুরোধ জানাবো, এই মহান পেশার সাথে আমরা যেন রাজনীতিটাকে না আনি, পার্টিকুলারলি দোজ হু আর আপনারা যারা সরকারি কলেজে অধ্যাপনা করছেন। জয়পুরহাট ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় রূপান্তর এবং মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। হাসপাতাল বিল্ডিং আছে, এটিকে ঊর্ধ্বমুখী আরো ৩টি ফ্লোর সম্প্রসারণ করা যাবে এবং সম্প্রসারণ করা গেলে এটিকে অচিরেই
500 শয্যায় উন্নীত করা সম্ভব হবে। হাসপাতালের জনবল সংকট সহ নানা সমস্যা সমাধানেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী আব্দুল বারী।